অনুযায়ী আপনাদেরকে এটাকে পারফর্ম করতে হবে। আমি এই কোশ্চেন অ্যান্সারেতে যাচ্ছি না, কারণ আমার কাছে যেটা ল এসেছে আমি সেটা কনভে করি। আগে বলতে দেন, বলুন আপনি আগে বলবেন। যেটা লেখা আছে সেটা আমি আবার আপনাকে বললাম, আমি আপনাদেরকে বললাম যে মাঝে যদি কোশ্চেন করেন তাহলে আমি পুরোটা আপনাদেরকে কনভে করতে পারবো। তো সেই অ্যাক্ট অনুযায়ী এরপরে যা পারফর্ম বা যা প্র্যাকটিস সেই অনুযায়ী হবে। সেক্ষেত্রে দেওয়া আছে একটা অ্যানিমেলকে স্যাক্রিফাই করতে গেলে বা তাকে পরের প্রসেসে যেতে গেলে, মাংস বা অন্য কিছু যেতে গেলে তার কতগুলো প্রসেস আছে। জয়েন্ট সার্টিফিকেট নেওয়া দিতে হবে। এখানে বিএলও সাহেব এসেছেন, সেক্ষেত্রে তার শর্তাবলী আছে। যে অ্যানিমেল হবে তার বয়স 14 বছরের বেশি হতে হবে, অথবা অন্য কোনো কারণে তার ডিসএবিলিটি বা তার অন্য কিছু ক্যাপাবল নয়, সেইগুলো দিয়ে আপনাকে লোকাল যে বিএলও সাহেব আছে বা তারপরে আরো এসপি আসবেন, তারপরে তারা সার্টিফিকেট ইস্যু করতে পারে, তার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। নেওয়ার পর আমাদের সরকার নোটিফাই এলাকা, সরকার নোটিফাই কিছু প্লেস আছে বা থাকবে বা আবার তৈরি হবে, সেটা আরো এতে আসবে। সেই জায়গায় একমাত্র সেই জায়গাতে তার স্যাক্রিফাই করতে হবে, আদারওয়াইজ অন্য জায়গায় স্যাক্রিফাই হবে না। এবং সেখান থেকেই পরবর্তী পর্যায়ে আপনাদের ডিস্ট্রিবিউশন বা যা কিছু হবে। এক্ষেত্রে এইটুকুর মধ্যে আপনাদেরকে রাখতে হবে। অন্যান্য জায়গায়, প্রকাশ্য জায়গায় যেখানে সরকার নোটিফাই স্লাটার হাউস নেই বা কোথায় সরকার নথিভুক্ত কসাইখানা নয়, আপনি অন্যান্য জায়গায় যেটা আগে আপনারা করতেন বা প্র্যাকটিস ছিল দীর্ঘদিনের, সেই জায়গা থেকে আমাদেরকে ধীরে ধীরে সিস্টেমিক জায়গায় আসতে হবে। তো এটা নিয়ে ফার্দার আরো কমিউনিকেশন হবে, কারণ এটার সাথে শুধু পুলিশ ডিপার্টমেন্ট নেই, এটার সাথে সিভিল ডিপার্টমেন্ট ঠিক করবে, তারা রেজিস্টার করবে বা তারা নোটিফাই করবে যে এই জায়গাটা এই আছে, সেটা নিয়ে আরো ফার্দার আপনাদের সাথে কমিউনিকেশন হবে। নরমাল যে কমিউনিকেশন সেটা এই জায়গায় আছে। আচ্ছা, আমি বলি এখানে দুটো অ্যাক্ট আমাদের কাজ করছে। একটা হচ্ছে ক্রুয়েলটি টু অ্যানিমেল, আর ক্যাটেল স্লটারিং অ্যাক্ট, যেটা 1950 যেটা বলা হচ্ছে। এই দুটো অ্যাক্ট যা আছে সেই রুলস এন্ড রেগুলেশন আমাদেরকে বলা হয়েছে অ্যাক্টিভলি লাগু করতে। আমরা জাস্ট যে অ্যাক্ট ছিল অলরেডি লাগু ছিল, সেই অ্যাক্টকে বলা হচ্ছে এখন সেটা স্ট্রিক্টলি যাতে ইমপ্লাই হয়। সেই অ্যাক্টের মধ্যে আমরা অলরেডি দেখবেন পেপারে বা মিডিয়াতে বিভিন্ন জায়গায় নোটিফিকেশন আসছে, অলরেডি বাংলা করে একটা গভর্নমেন্ট থেকে প্রচারও করা হচ্ছে। আমরাও সেটা আমাদের যে গ্রুপ আছে সেখানে দিয়ে দেবো। সেখানে স্পেসিফিক মেনলি যে স্লটারিং এর ক্ষেত্রে যেটা আছে, যে ওই পশু নির্দিষ্ট হবে, যে পশুটা তার বয়স এবং তার শারীরিক অবস্থা, সে চাষাবাদ বা প্রযোজনের জন্য মানে এখনো যোগ্য নয় বা এরকম কিছু একটা, এই একটা মর্মে একটা শংসাপত্র সার্টিফিকেট, সেটা বিএলও সাহেব বা ওনার হেড সার্জেন্ট বা ওনার